হ্যালো জন্যে দল, তো কেমন আছে সবাই? আজ আমার জীবন বিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য চ্যাপ্টারের ক্লাস নাম্বার 9। তো আগের ক্লাসগুলোতে আমরা কি জেনেছিলাম? আগের ক্লাসগুলোতে হোয়াইট টেকারের 5টি রাজ্য মনেরা, প্রোটিস্টা, ছত্রাক, প্ল্যান্টি ও অ্যানিমেলিয়ার সম্বন্ধে জেনেছিলাম। কিন্তু তোমরা কি জানো হোয়াইট টেকারের যে প্ল্যান্টি রাজ্যটা ছিল সেই প্ল্যান্টি রাজ্যকেও পরবর্তী সময়ে সায়েন্টিস্টরা আরো 5টা ভাগে ভাগ করেছিল। তার মানে কি স্যার? তার মানে হলো হোয়াইট টেকারের যে 5টা রাজ্য ছিল তার মধ্যে যে উদ্ভিদ রাজ্য মানে প্ল্যান্টি, সেটাকে পরবর্তী সময়ে সায়েন্টিস্ট আরো 5টা ভাগ শৈবাল, মস, ফান, ব্যক্তবীজী ও গুপ্তবীজীতে ভাগ করেছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা কি জানেন স্যার? যে স্যার এই প্ল্যান্টি রাজ্যকে মানে সেই উদ্ভিদ রাজ্যকে সায়েন্টিস্টরা কেনই এই 5টা ভাগে ভাগ করলো? স্যার কি এমন সমস্যা হয়েছিল যার জন্য এই উদ্ভিদ রাজ্যকে 5টা ভাগে ভাগ করতে হলো? আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস স্যার আমরা দেখেছি বইতেও না, যখন এই উদ্ভিদ রাজ্যের সম্পর্কে আমরা পড়তে যাই তখন আমরা দেখি সবার প্রথমে শৈবালের সম্পর্কে আলোচনা করেছে, তারপরে মস, তারপরে ফান, তারপরে ব্যক্তবীজী ও গুপ্তবীজী সম্পর্কে আলোচনা করেছে। কিন্তু স্যার এখানে বড় কোশ্চেনটা হলো সবার প্রথমে এই শৈবালের সম্পর্কে আলোচনা করলো কেন? কেন স্যার ফান বা ব্যক্তজীবী এদের সম্পর্কে আলোচনা করলো না? আর স্যার এদের বৈশিষ্ট্যগুলোই কি কি? মানে এই 5টা ভাগের এক একটার বৈশিষ্ট্যগুলোই কি কি? তো চলো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। তো আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানি। তো আজকের ক্লাসে আমরা কি পড়বো? উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, মানে উদ্ভিদ রাজ্য, প্ল্যান্ট কিংডম। মানে এখানে আমি লিখে দিই উদ্ভিদ, উদ্ভিদ, উদ্ভিদ রাজ্য মানে একই জিনিস, উদ্ভিদ রাজ্য যেটাকে ইংলিশে প্ল্যান্টি বলে, এটাকে একটার মধ্যেই রেখে দাও, উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি। দেখো এই পৃথিবীর উপরে না, এই পৃথিবীর উপরে অগণিত উদ্ভিদের বসবাস রয়েছে। এই পৃথিবীর উপরে অগণিত উদ্ভিদের বসবাস রয়েছে। তার মানে কি স্যার? তার মানে হলো এই পৃথিবীর উপরে তুমি যে কোনো জায়গায় চলে যাও, মানে এই পৃথিবীর উপরে তুমি যে কোনো জায়গায় চলে যাও, অর্থাৎ তুমি যদি পাহাড়ে যাও সেখানেও তুমি উদ্ভিদ দেখতে পাবে, আবার তুমি যদি সমুদ্রেও যাও সেখানেও তুমি উদ্ভিদ দেখতে পাবে, আবার তুমি যদি মরুভূমিতেও যাও না, আবার তুমি মরুভূমিতেও যদি যাও না সেখানেও তুমি উদ্ভিদ দেখতে পাবে। কিন্তু পৃথিবীর উপরে শুধু তুমি উদ্ভিদই দেখতে পাবে না, এদের মধ্যে না অনেক বৈচিত্র্য দেখতে পাবে। স্যার পৃথিবীর উপরে শুধু উদ্ভিদও নয়, এই উদ্ভিদগুলোর মধ্যে না অনেক বৈচিত্র্য দেখতে পাবে। স্যার বৈচিত্র্য মানে কি? বৈচিত্র্য মানে হলো বিভিন্ন রকমের উদ্ভিদ, যেমন কেউ কেউ আছে অনেক বড়, কেউ কেউ আছে খুবই ছোট, আবার কেউ কেউ আছে মানে কি মাঝারি সাইজের। তার মানে এই পৃথিবীতে সর্বত্র জায়গায় উদ্ভিদ বিরাজমান, এবং উদ্ভিদ সর্বত্র জায়গায় বিরাজমান, তার সাথেও কি আছে? উদ্ভিদের মধ্যেও অনেক বৈচিত্র্য দেখা যায়। কিন্তু এই পৃথিবীর উপরে যত উদ্ভিদ দেখা যায় না, এই পৃথিবীর উপরে যত উদ্ভিদ দেখা যায় না, এদের মধ্যে যেমন কি মিল আছে, এদের মধ্যে যেমন মিল আছে তেমন এদের মধ্যে না কিছু বৈশিষ্ট্যের পার্থক্য আছে। এদের মধ্যে যেমন মিল আছে তেমন এদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য আছে। স্যার এদের মধ্যে কি মিল আছে? এদের মধ্যে মিল আছে কি, পৃথিবীতে যত উদ্ভিদ থাকে না এরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষ করতে পারে, সালোক সংশ্লেষ, সংশ্লেষ, সালোক সংশ্লেষ
করতে পারে। তার মানে কি, দেখো পৃথিবীতে যত উদ্ভিদ আছে না, এরা সবাই কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, এটা কিন্তু সমস্ত উদ্ভিদের মধ্যে মিল। আর পার্থক্য কি আছে স্যার? পার্থক্য আছে মানে কি, কেউ কেউ জলে বাস করে, কেউ কেউ ডাঙায় বাস করে। তার মানে কি, এখানে বাসস্থানের পার্থক্য আছে, এবং এছাড়াও আরো বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের পার্থক্য দেখা যায়। যেমন যেমন তুমি আমাকে বলো তো, যেমন তুমি আমাকে একটা প্রধান পার্থক্য বলো তো, গোলাপ গাছ গোলাপ গাছ ও আম গাছ, গোলাপ গাছ ও আম গাছ, এদের মধ্যে তুমি আমাকে একটা প্রধান পার্থক্য বলো তো। গোলাপ গাছ ও আম গাছের মধ্যে একটা প্রধান পার্থক্য হলো স্যার, প্রধান পার্থক্য এদের হলো স্যার, এদের ফল হয় না, হয় না। গোলাপ গাছের কি ফল হয়? নিশ্চয়ই হয় না। তার মানে গোলাপ গাছ আর আম গাছের মধ্যে একটি প্রধান পার্থক্য হলো, গোলাপ গাছের ফল হয় না, কিন্তু আম গাছের কি ফল ফল হয়। বুঝতে পারলে? হুম। কিন্তু এদের বৈশিষ্ট্যের পার্থক্য থাকা সত্ত্বেও, এদের বৈশিষ্ট্যের পার্থক্য থাকা সত্ত্বেও কি করেছিল বিজ্ঞানীরা, প্রথমে এদেরকে একই জায়গায় রেখে দিয়েছিল। বিজ্ঞানীরা এদেরকে একই জায়গায় রেখে দিয়েছিল। কেন বিজ্ঞানীরা এদেরকে একই জায়গায় রেখে দিয়েছিল? বলছিল যে স্যার, এই গোলাপটাও গাছ, আমটাও গাছ, তার মানে কি দুজনেই সালোক সংশ্লেষ করে, এদের মধ্যে মিল আছে। এর জন্য বিজ্ঞানীরা সবার প্রথমে কি করেছিল, এদেরকে একই জায়গায় রেখে দিয়েছিল, এদের আলাদা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও। এর জন্য তৈরি হয়েছিল কি সমস্যা। কি সমস্যা স্যার? এর জন্য একটা সমস্যা তৈরি হয়েছিল। কি সমস্যা স্যার? যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরো তুমি টিউশন করাচ্ছ, ধরো একটা টিউশনে একটা ব্যাচ বানিয়েছো, সেই ব্যাচে না তুমি 1 এরও স্টুডেন্ট পড়াচ্ছ, 2 এরও স্টুডেন্ট পড়াচ্ছ, 3 এরও স্টুডেন্ট পড়াচ্ছ, 5 এরও স্টুডেন্ট পড়াচ্ছ, 10 এরও স্টুডেন্ট পড়াচ্ছ, 9 এরও স্টুডেন্ট পড়াচ্ছ। তো তাদেরকে যদি একসাথে তুমি পড়াতে যাও না, কিছুক্ষণ তো ঠিকঠাক পড়বে, কিন্তু কিছুক্ষণ পরে কি হবে জানো? ধরো তুমি 9 এর যখন অঙ্ক করাবে, দেখবে 1 এর স্টুডেন্ট গুলো ডিস্টার্ব করছে, বলবে ম্যাডাম আমাকে মেরেছে। তো এইরকম করলে না, তুমি কিন্তু ওদের কাউকেই পড়াতে পারবে না। কারণ কি, প্রবলেম তৈরি হবে, কারণ এক একজনের বৈশিষ্ট্য এক এক রকম। যদি এদেরকে তোমার মানে স্টুডেন্ট গুলোকে তোমার যদি পড়াতেই হয়, তাহলে কি তোমাকে আলাদা আলাদা ব্যাচ তৈরি করতে হবে, তাহলে ঠিক তোমাকে পড়াতে পারবে। তো এখানে যেমন তুমি পড়াতে পারবে না, এখানে যেমন তোমার সমস্যা তৈরি হয়েছিল, তো ওই উদ্ভিদদের আলাদা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও যদি এদের একই জায়গায় রাখা হতো, মানে রাখা হয়েছিল যখন, তখনও না অনেক সমস্যা তৈরি হয়েছিল। যেমন কি সমস্যা? যেমন ধরো এই গোলাপ গাছ ও আম গাছের আলাদা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও এদের যদি একই জায়গায় রাখা হয়, তাহলে একই জায়গায় রাখার পরে যদি এদের বৈশিষ্ট্য লেখা হয়, তাহলে কি হবে? ধরো এই আম গাছ ও গোলাপ গাছ, এদের গোলাপ গাছের আলাদা বৈশিষ্ট্য ও আম গাছের আলাদা বৈশিষ্ট্য, এদের ফল হয়, এদের ফল হয় না, এদের দুটোর কি আলাদা বৈশিষ্ট্য। কিন্তু এই আলাদা বৈশিষ্ট্য হওয়া সত্ত্বেও আমি যদি এদের এক জায়গায় রেখে তারপরে যদি বৈশিষ্ট্য লিখি, কি হবে? এই দুটোর আম গাছে রেখে যদি এক জায়গায় লিখে বৈশিষ্ট্য লিখি, তাহলে কি হবে? এদেরকে যদি আমি এক জায়গায় রেখে বৈশিষ্ট্য লিখি, তখন বলবো, একবার বৈশিষ্ট্য লিখবো যে গাছের ফল হয়, আবার লিখবো কি গাছের ফল হয় না। তার মানে কি, এদের এক জায়গায় যদি রেখে বৈশিষ্ট্য লেখা হয়, তাহলে কি অনেক কনফিউশন তৈরি হবে। মানে একই জিনিস বারবার চলে আসে, একবার লিখবে এদের ফল হয়, আবার লিখবে আবার ফল হয় না। তার মানে কি, এতে কনফিউশন বেশি সৃষ্টি হবে। এর ফলে কি হবে, যারা পড়ছে তাদেরও পড়তে অসুবিধা হবে, এবং যারা পড়াচ্ছে বা আমি পড়াচ্ছি আমাকেও তোমাদের পড়াতে অসুবিধা হতো। এই রকম সমস্যা না সায়েন্টিস্টদের মধ্যে তৈরি হয়েছিল। তো এই সব সমস্যা সমাধান করার জন্যই সায়েন্টিস্টরা কি করলো, পৃথিবীতে যত উদ্ভিদ আছে এই উদ্ভিদের টোটাল 5টা ভাগে ভাগ করে দিল। তার মানে বুঝতে পারলে কেন কেন সায়েন্টিস্টরা পৃথিবীতে যত উদ্ভিদ আছে এদের এই 5টা ভাগ শৈবাল, মশ, ফান, ব্যাক্টোবীজী ও গুপ্তবীজীতে ভাগ করলো। তো বোঝা গেল যে কেন এই এদের
ভাগ করলো। এখানে এদের একসাথে রাখার ফলে কি সমস্যা তৈরি হচ্ছিল, মানে কি কনফিউশন বেশি তৈরি হচ্ছিল। তো এই কনফিউশন দূর করার জন্য, যাতে পড়তে সুবিধা হয় বা পড়াতে সুবিধা হয়, কেউ যদি উদ্ভিদের ব্যাপারে জানতে চায়, তাদের যাতে জানতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এর জন্য এদেরকে টোটাল 5টা ভাগে ভাগ করলো। কিন্তু এই সায়েন্টিস্টরা কিন্তু এই সায়েন্টিস্টরা পৃথিবীতে যত উদ্ভিদ আছে এদেরকে কিন্তু হুট করে এই 5টা ভাগে ভাগ করে দেয়নি। মানে এরকম করেনি যে সকালবেলা সায়েন্টিস্টরা ঘুম থেকে উঠলো, চা খেতে খেতে বললো যে এই পৃথিবীতে যত জীব আছে এদেরকে টোটাল 5টা ভাগে ভাগ করে দাও। এটা কিন্তু করেনি, একটা নির্দিষ্ট প্রসেসে কিন্তু করেছিল। তো কিভাবে করেছিল স্যার? তো কিভাবে এই 5টা ভাগে ভাগ করেছিল? দেখো, এখানে যেরকম তুমি একটা বৈশিষ্ট্য ইউজ করছে যে এদের ফল হয় কি হয় না, এরকম কতগুলো বৈশিষ্ট্য সবার প্রথমে নিয়েছিল। মানে সায়েন্টিস্টরা হুট করে এদেরকে ভাগ করেনি। তো কিভাবে ভাগ করেছিল? সবার প্রথমে কি করেছিল? সবার প্রথমে এই যে আবার ফুল হয় কি হয় না, এরকম কতগুলো বৈশিষ্ট্য নিয়েছিল। এই বৈশিষ্ট্যগুলো কি করেছিল? এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে যত উদ্ভিদ আছে এই উদ্ভিদের উপরে এই বৈশিষ্ট্যগুলি অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করার পরে কি দেখেছিল? অ্যাপ্লাই করার পরে দেখেছিল এই বৈশিষ্ট্যগুলি না, যেগুলো অ্যাপ্লাই হচ্ছে এগুলো না কারো কারো উপর অ্যাপ্লাই হচ্ছে, কারো কারো উপর অ্যাপ্লাই হচ্ছে না। যাদের উপরে অ্যাপ্লাই হচ্ছে তাদেরকে এক সাইডে করে দিয়েছিল, আর যাদের উপরে এই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই হচ্ছে তাদেরকে অপর সাইডে করে দিয়েছিল। যেমন ফার্স্ট বৈশিষ্ট্য নিয়েছিল, যেমন এখানে বৈশিষ্ট্য নিয়েছিল কি ফুল হয় কি হয় না। তো এখানেও সবার প্রথমে সায়েন্টিস্টরা একটা বৈশিষ্ট্য নিয়েছিল যে গাছের ফুল হয় কি হয় না, ফুল হয় কি হয় না, হয় কি না। তো যখন এই বৈশিষ্ট্যটা সমগ্র উদ্ভিদের উপর অ্যাপ্লাই করা হলো, তখন দেখা গেল কি কিছু কিছু উদ্ভিদ আছে এদের না কখনো ফুলই হয় না, আবার কিছু কিছু উদ্ভিদ আছে এদের না ফুল হয়। তো সায়েন্টিস্টরা কি করলো? যাদের ফুল হয় তাদেরকে কি বললো, মানে এটা অ্যাপ্লাই করার পরে যা দেখা গেল, সায়েন্টিস্টরা দেখলো যাদের ফুল হয় তাদেরকে একটা নাম দিল, তাদেরকে বললো কি ক্রিপ্টোগ্যামি। তাদেরকে কি বললো? ক্রিপ্টোগ্যামি। আর যাদের ফুল হয় না তাদেরকে বললো ক্রিপ্টোগ্যামি, আর যাদের ফুল হয় না তাদেরকে বললো কি ফ্যানেরোগ্যামি। আচ্ছা স্যার, যাদের ফুল হয় না তাদেরকে ক্রিপ্টোগ্যামি কেন দিল? যাদের ফুল হয় না তাদের ক্রিপ্টোগ্যামি কথাটা দিল হলো, ক্রিপ্টো কথার অর্থ হলো লুকানো। তার মানে যেসব উদ্ভিদ ফুল লুকায়, তার মানে ফোটে না, তাদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামি। দেখো, ক্রিপ্টোগ্যামিকে বাংলায় বলে অপুষ্পক উদ্ভিদ। কি বলে? অপুষ্পক অপুষ্পক উদ্ভিদ। আর যাদের ফুল হয় তাদেরকে বলা হয় কি পুষ্পক বা অপুষ্পক আর পুষ্পক উদ্ভিদ বা সপুষ্পক উদ্ভিদ বা পুষ্পক। মনে থাকবে। যাদের ফুল হয় তাদের বলে ক্রিপ্টোগ্যামি, আর যাদের ফুল হয় না তাদের বলে ফেনেরোগ্যামি। ফেনেরোগ্যামি মানে কি ছড়ানো, ফেনেরো কথার অর্থ হলো ছড়ানো বা মানে সবাইকে দেখানো, তার জন্য একে বলা হয় কি ফেনেরোগ্যামি। পুষ্পক উদ্ভিদ আর সপুষ্পক উদ্ভিদ আর অপুষ্পক উদ্ভিদ, এখানে সপুষ্পক লিখে দিই। কিন্তু এখানেও না একটা সমস্যা তৈরি হয়েছিল, এখানেও একটা সমস্যা তৈরি হয়েছিল। কি সমস্যা স্যার? মানে কি অপুষ্পক উদ্ভিদগুলো যেগুলো আছে না, এদের মধ্যে তো একটা জিনিস মিল আছে যে কারো ফুল হয় না। এই অপুষ্পক উদ্ভিদের মধ্যে একটা মিল আছে যে এদের কারো ফুল হয় না, কিন্তু এদের মধ্যে না বৈশিষ্ট্যেরও অনেক পার্থক্য রয়েছিল। যেমন কেউ কেউ সবসময় জলে বাস করে, কেউ কেউ সবসময় ডাঙায় বাস করে। তো কি হয়েছিল এদের একটা জিনিসের মিল থাকা সত্ত্বেও কিন্তু এদের অনেক বৈশিষ্ট্যগুলোর মধ্যে না অনেক পার্থক্য দেখা যায়। তার মানে কি এদের এক দলে রাখলে আবার কি হবে? সমস্যা তৈরি হবে, এই যেটার মতন। তার মানে এই ক্রিপ্টোগ্যামি যত উদ্ভিদ আছে এদেরকে এক দলে রাখলে আবার সমস্যা তৈরি হচ্ছিল। এর জন্য কি করলো সায়েন্টিস্টরা? আবার এদেরকে কয়টি ভাগে ভাগ করলো। এই ভাগ করার জন্য কি করলো?
যে প্রথমে যেরকম তুমি একটা বৈশিষ্ট্য ব্যবহার করলে না, অ্যাপ্লাই করলে, তো ঠিক এই ক্রিপ্টোগ্যামিকে আবার ভাগ করার জন্য সায়েন্টিস্টরা কি করলো, আরেকটা বৈশিষ্ট্য অ্যাপ্লাই করলো। কাদের উপরে? এই ক্রিপ্টোগ্যামির উপরে। কি বৈশিষ্ট্য অ্যাপ্লাই করলো? যে ক্রিপ্টোগ্যামি যত উদ্ভিদ আছে, এই উদ্ভিদের বাসস্থান কি? বাসস্থান ও দেহ কেমন? দেহ কেমন? তার মানে সায়েন্টিস্টরা কি করলো, যেমন এখানে একটা বৈশিষ্ট্য ইউজ করলো, যেমন এই যে এখানে আমি ইউজ করেছিলাম যে ফুল হয় কি হয় না, তো ঠিক এরকম এই ক্রিপ্টোগ্যামিকে ভাগ করার জন্য সায়েন্টিস্টরা কি করলো, একটা এরকম বৈশিষ্ট্য নিল, এই বৈশিষ্ট্যটা কি করলো, এই ক্রিপ্টোগ্যামির উপর অ্যাপ্লাই করলো। অ্যাপ্লাই করার পরে সায়েন্টিস্টরা কি দেখলো, সায়েন্টিস্টরা দেখলো এদের মধ্যে না কিছু কিছু উদ্ভিদ আছে না, সব সময় জলেই বাস করে। এই এদের মধ্যে মানে এই ক্রিপ্টোগ্যামি উদ্ভিদের মধ্যে কিছু কিছু উদ্ভিদ আছে, এরা না সব সময় কি জলেই বসবাস করে, জলেই বসবাস করে। ধরো এটা হলো একটা উদ্ভিদ, ধরো এই একটা, এ সব সময় জলেই বসবাস করে, ধরো এ সব সময় জলেই বসবাস করছে, এটা হলো হাত। তো দেখা গেল কি এই এটা মুছে দিই, ধরো এইটা, তো এই যে মানে কি যখন এরকম একটা বৈশিষ্ট্য নিয়েছিল যে এই ক্রিপ্টোগ্যামির বাসস্থান কেমন, মানে কোথায় বাস করে, আর এদের দেহই কেমন, এই বৈশিষ্ট্যটা যখন ক্রিপ্টোগ্যামির উপর অ্যাপ্লাই করলো, তখন দেখলো কি কিছু কিছু উদ্ভিদ না সব সময় জলে বাস করে। তো যারা সব সময় জলে বাস করে এদেরকে নাম দিল কি শৈবাল, এদেরকে কি দিল শৈবাল, ঠিক আছে। আবার দেখা গেল কিছু কিছু উদ্ভিদ না, কিছু কিছু উদ্ভিদ সবসময় না ডাঙায় বাস করে, মানে সবসময় জলের প্রয়োজন হয় না। যারা সবসময় ডাঙায় বাস করে এদেরকে কি নাম দিল, এদের ধরো এই একটা উদ্ভিদ সবসময় ডাঙায় বাস করে, এদেরকে নাম দিল হলো মশ। যারা দেখলো ডাঙায় বাস করে এদেরকে নাম দিল কি মশ, মশ। তো বুঝতে পারলে? তো যারা এইটা যখন অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করার পরে প্রথমে কি দেখলো, কিছু কিছু উদ্ভিদ আছে সবসময় জলে বসবাস করে, আর কিছু কিছু উদ্ভিদ আছে তারা কি সবসময় ডাঙায় বসবাস করে, কিন্তু জলেরও প্রয়োজন পড়ে, অতটা না একটা পার্টিকুলার টাইমে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে কোথায় থাকে, ডাঙায় থাকে। এইটা যখন ভাগ করলো না, তারপরেও দেখলো না কিছু কিছু উদ্ভিদ থেকেই যাচ্ছে যাদের মধ্যে আরো বৈশিষ্ট্য পাওয়া গেল। তো এই ক্রিপ্টোগ্যামিকে পুরোপুরি ভাবে ভাগ করার জন্য সায়েন্টিস্টরা আরেকটা বৈশিষ্ট্য নিল, আরেকটা বৈশিষ্ট্য এই ক্রিপ্টোগ্যামির উপরে অ্যাপ্লাই করলো, সেটা হলো কি সংবহন কলা আছে কি নেই, কি সংবহন কলা, সংবহন কলা আছে কি নেই। স্যার এই সংবহন কলা মানে কি? সংবহন কলা মানে হলো, ধরো এই একটা গাছ, ধরো এই একটা গাছ, ধরো গাছের এখানে একটা পাতা আছে আর গাছের এখানে কাণ্ড আছে। তো গাছ কি করবে, গাছ মাটি থেকে জল শোষণ করবে, আর পাতায় কি সূর্যের আলো থেকে খাদ্য ব্যবহার করবে। তো খাদ্য যদি পাতা এখানে তৈরি হয়, গাছ কি করে খাদ্য না সবাইকে দেয়, হোম ডেলিভারি করে বেড়ায়। মানে পাতায় যদি খাদ্য তৈরি হয় না, পাতায় খাদ্য তৈরি হলে পাতা যদি এই কাণ্ডে খাবার পৌঁছায়, একটা কলার মাধ্যমে পৌঁছায়, কলার মাধ্যমে এখানে পৌঁছায়, মানে হোম ডেলিভারি করে। যদি আমাদের রক্ত ধরো পায়ে থেকে মাথায় কিভাবে আসবে, আমাদের কি শিরা ধমনী এদের মাধ্যমে আসবে। তো ঠিক তেমনি এই উদ্ভিদের মধ্যে, এই উদ্ভিদের মধ্যে কি হয়, মানে উদ্ভিদের যে পাতায় খাদ্য আছে সেটা যদি কাণ্ড বা অন্য পাতায় পাঠাতে হয় তাহলে একটা কলার মাধ্যমে আসে, সেই কলার মাধ্যমে আসে, সেই কলাকে বলা হয় কি সংবহন কলা। যেমন জলও সেই মাটি থেকে আসে একটা কলার মাধ্যমে। তো মাটি থেকে জল যে কলার মাধ্যমে আসে এবং খাবার যেটা তৈরি হয় সেটা যে কলার মাধ্যমে যায়, এই দুটো কলাকে একসাথে বলা হয় কি সংবহন কলা। যেমন আমাদের কি রক্তে শিরার মাধ্যমে কি যায় দূষিত রক্ত, ধমনীর মাধ্যমে ভালো রক্ত, ঠিক এখানেও তাই। জল কিসের মাধ্যমে যায়, একটা কলার মাধ্যমে যায়, আর খাবার কিসের মাধ্যমে যায়, একটা ধমনীর মাধ্যমে, এই সরি খাবার একটা কি অন্য একটা কলার মাধ্যমে যায়। তো এদেরকে বলা হয় সংবহন কলা।
তো সায়েন্টিস্টরা কি করলো, এই সংবহন কলা এটা যখন এই ক্রিপ্টোগ্যামের উপর অ্যাপ্লাই করলো, দেখলো কি এই শৈবালের মধ্যেও এই সংবহন কলা নেই, এই মশের মধ্যেও সংবহন কলা নেই। দেখা গেল কি আরেকটা নতুন উদ্ভিদ পাওয়া গেল এই ক্রিপ্টোগ্যামের মধ্যে, যাদের মধ্যে না যাদের মধ্যেই এই শুধু সংবহন কলা দেখা গেল, যাদের মধ্যে শুধু সংবহন কলা দেখা গেল। ধরো এই একটা উদ্ভিদ, ধরো এরকম একটা উদ্ভিদ, এর মধ্যেই শুধু এই সংবহন কলা দেখা গেল, বোঝা গেল? কিন্তু এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানো তো, এদের মধ্যেই না এই যে উদ্ভিদ আছে না, এর মধ্যে না সর্বপ্রথম মানে কি রুট, মূল, কাণ্ড ও পাতা দেখা যায়। এই উদ্ভিদটার মধ্যে যেমন সবার প্রথম সংবহন কলা দেখা যায়, ঠিক তেমনি এই উদ্ভিদের মধ্যে না সর্বপ্রথম রুট মানে মূল, কাণ্ড, পাতা দেখা যায়। কিন্তু এই শৈবাল ও মশের মধ্যে না সর্বপ্রথম কোনো রুট মানে কি মূল, কাণ্ড, পাতা এগুলো দেখা যাচ্ছিল না। তো সায়েন্টিস্টরা যখন কি করলো, এই সংবহন কলা এই ক্রিপ্টোগ্যামের উপর অ্যাপ্লাই করলো, তখন দেখলো কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে কি সংবহন কলা পাওয়া যাচ্ছে, আর তাদের মধ্যে কিছুর মধ্যে সংবহন কলা পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে এই সংবহন কলা পাওয়া গেল, তাদেরকে নাম দিল কি ফার্ন বা টেরিডোফাইট। ফার্ন বা টেরিডোফাইট। ফার্নকে কি বলা হয়? টেরিডোফাইট। শৈবাল অ্যালগি, বায়োফাইট, টেরিডোফাইট। তো বোঝা গেল যে যাদের ফুল হয় না সবার প্রথমে দুটো ভাগে ভাগ করলো, একটা ক্রিপ্টোগ্যামি আর একটা হলো ফেনেরোগ্যামি। এখানেও যখন প্রবলেম হয়েছিল তখন আবার একে তিনটে ভাগে ভাগ করেছিল, কিভাবে? শৈবাল, মশ ও ফার্নে। ঠিক আছে। কিন্তু এই ফেনেরোগ্যামিতেও না আরেকটা সমস্যা হয়েছিল। এই ফেনেরোগ্যামিতে না আরেকটা সমস্যা ছিল। কি সমস্যা হয়েছিল? এদের মধ্যে দেখা গেছিল কি কিছু উদ্ভিদ আছে না, কিছু উদ্ভিদ আছে এদের মধ্যে কি আছে, ফল হচ্ছে। কিছু উদ্ভিদ আছে এদের ফল হচ্ছে না, কিন্তু দুটো উদ্ভিদের মধ্যে আবার বীজ তৈরি হচ্ছে। তার মানে কি কিছু উদ্ভিদ আছে শুধু ডাইরেক্ট বীজই তৈরি হচ্ছে, ফল তৈরি হচ্ছে না। কিছু উদ্ভিদ আছে এদের ফলও তৈরি হচ্ছে, বীজও তৈরি হচ্ছে। তো এই সমস্যা সমাধান করার জন্য সায়েন্টিস্টরা এই ফেনেরোগ্যামিকে আবার দুটো ভাগে ভাগ করেছিল। কিসে? একটা হলো কি ব্যক্তবীজী, আর একটা হলো গুপ্তবীজী। একটা হলো ব্যক্তবীজী, একটা হলো ব্যক্তবীজী, আরেকটা হলো গুপ্তবীজী। একটা কিসে? গুপ্তবীজীতে। একটা ব্যক্তবীজী, গুপ্তবীজীতে। কিভাবে? তো এখানেও সেই রকমই একটা বৈশিষ্ট্য কি করেছিল, ফেনেরোগ্যামের উপরে অ্যাপ্লাই করেছিল। কি বৈশিষ্ট্য স্যার? বৈশিষ্ট্যটা হলো কি ফল হয় কি হয় না, ফল হয় কি হয় না। তো ফল হয় কি হয় না এটা যখন এই ফেনেরোগ্যামের উপর অ্যাপ্লাই করলো, তখন দেখলো কিছু উদ্ভিদ আছে এদের ফল হয়, আর কিছু উদ্ভিদ আছে এদের ফল হয় না। যাদের ফল হয় না তাদেরকে বললো ব্যক্তবীজী, আর যাদের ফল হয় তাদেরকে বললো কি গুপ্তবীজী। বোঝা গেল? বোঝা গেল কিভাবে এই পাঁচটা ভাগের সৃষ্টি হয়েছিল। যখন ক্রিপ্টোগ্যামিতে সমস্যা হলো তখন তিনটে ভাগে ভাগ করলো, এখানে যখন সমস্যা হলো তখন কি আবার দুটো ভাগে ভাগ করলো। বোঝা গেল কিভাবে সৃষ্টি হলো? প্রথমে আমরা কি জানলাম কেন এদেরকে ভাগ করছিল, দ্বিতীয় ভাগে আমরা কি জানলাম কিভাবে এরা সৃষ্টি হয়েছিল। বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যাঁ, দেখো এই শৈবালকে না আমার খুব লাকি মনে হয়। কেন স্যার? এই শৈবালে যে ফুল হয় না দেখে একে খুব লাকি মনে হয়। এদের ফুল না হয়ে না খুব ভালোই হয়েছে। কেন স্যার? দেখো শৈবালের যদি ফুলই হতো না, শৈবালে ধরো এরকম যদি ফুলই হতো না, কেউ যদি একে ডাকতো, কেউ যদি শৈবালকে ডাকতো ফুল হলে, এই ফুলকে যদি ডাকতো কি বলতো? শৈবালের যদি ফুল হতো তাহলে শৈবালকে কি বলে ডাকতো? শৈবালের ফুল। শৈবালের যদি ফুল হতো তাহলে কি বলতো? তো ভাগ্য ভালো এই শৈবাল, আমাদের শৈবাল বাবুর কোনো ফুল হয় না।
ফুল হলে ভাই इसको মোয়ে মোয়ে হয়ে যেত, ফুল হলে স্যার ঘটনা ঘটে যেত। তো বোঝা গেল, হ্যাঁ বোঝা গেল যে কেন কেন এদের কিভাবে সৃষ্টি হয়েছিল আর কেন করেছিল। হুম, শৈবালের ব্যাপারটা বোঝা গেল। তো চলো আমরা একটু শৈবালের ব্যাপারে একটু পিএনপিসি করিনি। তো চলো আমরা শৈবালের ব্যাপারে একটু পিএনপিসি করে নি, ঠিক আছে। হুম, দাঁড়াও এটা এখান থেকে মুছে দিই। চলো চলো আমরা একটু শৈবালের ব্যাপারে পিএনপিসি করে নি। হুম 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 হুম। সবটাই মুছে দিই, ওইটা থাকে ভালো তো। হুম 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 হুম। দাঁড়াও 1 মিনিট। হুম 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 হুম। তো চলো আমরা একটু শৈবালের সম্পর্কে জানি। কি লিখবো? শৈবাল বা অ্যালগি। শৈবালকে ইংলিশে কি বলে? অ্যালগি, ঠিক আছে। শৈবাল লিখে দিই, একটা ছবি এঁকে দিই শৈবালের। শৈবালকে আমাদের ইংলিশে কি বলে জানো? শৈবালকে ইংলিশে বলে অ্যালগি। এখানে লিখে দিই অ্যালগি, ঠিক আছে। এই শৈবালের একটা ফটো এঁকে দিই, টিং টিং, একটা হাত এঁকে দিই, চুপ চুপ চুপ। এই যে শৈবালটা দেখছো না, এই শৈবাল না আমাদের অনেক বড় হেল্প করে। কি হেল্প করে? এই যে আমরা কি করি, রেগুলার কি করি, অক্সিজেন নেই আর কার্বন ডাই অক্সাইড ছাড়ি। তো সেটা গাছ কি করে, সে কার্বন ডাই ইউজ করে, তাই তো, ইউজ করে নিজেদের খাদ্য তৈরি করে। তো পৃথিবীতে টোটাল যত কার্বন ডাই অক্সাইড তৈরি হয় না, তার 50% কি করে এই শৈবাল না অ্যাবজর্ব করে নেয় বা নিজেদের কাজে ইউজ করে। তো কত বড় হেল্প করে দেখেছো? কি করে এই শৈবাল পৃথিবীতে যত কার্বন ডাই অক্সাইড আছে তার 50% নিজেদের মধ্যে আবদ্ধ করে ফেলে। এই শৈবালটা না প্রধানত সমুদ্রের জলে বা নর্মালি এরা না জলেই পাওয়া যায়। সমুদ্র বা নর্মাল জলেও এদের সাধারণত পাওয়া যায়, পাওয়া যায়। তার মানে আমরা এখানে বৈশিষ্ট্য কি লিখতে পারি? আমাদের বৈশিষ্ট্য এখানে কি লিখতে পারি? এখানে লিখে দিই, এখানে লিখে দিই যে শৈবাল প্রধানত কি জলজ প্রকৃতি, জলজ প্রকৃতি। শৈবাল সাধারণত কি জলজ প্রকৃতির, কারণ এরা সবসময় জলেই পাওয়া যায়, ম্যাক্সিমাম সব সময় ধরো, ঠিক আছে। এদের দেহ না এককোষীয় হয় আবার বহুকোষীয় হয়। তার মানে কি এদের দেহ এরকম এককোষীয় হয় বা এককোষী শৈবাল, আবার এদের দেহ এরকম বহুকোষীয় হয়ে থাকে। এককোষীর উদাহরণ কি স্যার? এককোষীর উদাহরণ হলো আমাদের ক্লোরেল্লা। কি এককোষীর উদাহরণ? লিখে দিই আমি এটা। এককোষীর উদাহরণ হলো ক্লোরেল্লা। ক্লোরেল্লা, হ্যাঁ ক্লোরেল্লা কি করে বলতো? এই ক্লোরেল্লা, ক্লোরেল্লার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়, প্রচুর পরিমাণে প্রোটিন। তার জন্য যারা দেখবে মহাকাশে যায় না, তারা এই ক্লোরেল্লাকে সাথে করে দিয়ে যায়। আর বহুকোষী কি? বহুকোষী আছে, বহুকোষীর নামটা আমি লিখে দিই। বহুকোষীর নাম হলো স্পাইরোগাইরা বা উলভা। স্পাইরোগাইরা, গাইরা, বুঝতে পারলে? তো এখান থেকে আমরা কি বৈশিষ্ট্য পেলাম? এখান থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম যে শৈবাল এককোষী, এককোষী ও বহুকোষী, বহুকোষী উভয় প্রকারের হয়ে থাকে, উভয় প্রকার হয়ে থাকে। বোঝা গেল? তো ফার্স্ট আমরা কি দেখলাম? এরা সবসময় ম্যাক্সিমাম টাইমে জলে পাওয়া যায়, তাই এরা জলজ প্রকৃতির জীব বা জলজ প্রকৃতির উদ্ভিদ, এবং এরা এককোষী ও বহুকোষী উভয় প্রকারেরই হয়ে থাকে। কিন্তু এদের না আবার এদের না দেহে না এই যে উদ্ভিদে যেমন সাধারণত কি থাকে, মূল থাকে,
মূলও থাকে না, মানে উদ্ভিদের সাধারণত আমরা কি দেখি মূল কাণ্ড পাতা থাকে, কিন্তু এই শৈবালের না, মানে এই অ্যালগির মূল, তারপরে কাণ্ড, ধরো এটা কাণ্ড, মূল, এই কাণ্ড বা পাতা, মূল কাণ্ড পাতা এই কোনোটি থাকে না, মূল কাণ্ড পাতা এই কোনোটি এদের থাকে না। তার জন্য এদেরকে বলা হয় কি, তার জন্য এদেরকে বলা হয় সমাঙ্গদেহী জীব। কেন সমাঙ্গদেহী? কারণ একটা দেহের মধ্যেই সবকিছু, মানে এই দেহটার মধ্যে দিয়ে জল করবে, এই দেহের মধ্যে খাদ্য তৈরি করবে, এই দেহের মধ্যে সবকিছু, এদের আলাদা করে কোনো মূল কাণ্ড পাতা থাকে না। এর জন্য এদেরকে বলা হয় কি, থার্ড বৈশিষ্ট্য আমি লিখবো কি, এরা সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী জীব, সমাঙ্গদেহী উদ্ভিদ, উদ্ভিদ, ঠিক আছে। সমাঙ্গদেহী কেন বলা হয়? এদের কি মূল কাণ্ড পাতা আলাদা করে থাকে না, এদের কি মূল কাণ্ড পাতা আলাদা ভাবে থাকে না, আলাদা ভাবে থাকে না, থাকে না, বুঝা গেল? তাহলে কি বুঝলাম, এটা জলজ প্রকৃতির হয়, এককোষী বহুকোষী উভয় প্রকারের হয়, এদের দেহে মূল কাণ্ড পাতা আলাদা করে থাকে না দেখে এদেরকে কি বলা হয়, সমাঙ্গদেহী উদ্ভিদ। বুঝতে পারলে? ইম্পর্টেন্ট, কিন্তু বহুত বড় ইম্পর্টেন্ট। আচ্ছা, বইতে না একটা জিনিস লেখা রয়েছে, বইতে কি লেখা রয়েছে, বইতে লেখা রয়েছে না এদের দেহ না লিঙ্গধর প্রকৃতির, বইতে কি লেখা আছে, এদের দেহ লিঙ্গধর প্রকৃতি, লিঙ্গধর প্রকৃতির। বুঝতে পারলে? দাঁড়া, এটা একটু মুছে দিই, এটা একটু মুছে দিই, এইখানটায় লিখে দিই। এদের দেহ লিঙ্গধর প্রকৃতির, এইখানটা লিখে তাহলে ভালো হবে বোঝাতে। এদের দেহ লিঙ্গধর প্রকৃতির, লিঙ্গধর প্রকৃতির মানে কি স্যার? লিঙ্গধর প্রকৃতির মানে এখানে কি বোঝাচ্ছে, বলছে এদের দেহ, মানে এই যে স্পাইরোগারা, মানে এই যে শৈবাল বা অ্যালগি, এর দেহ বলছে লিঙ্গধর প্রকৃতি। এই লিঙ্গধর প্রকৃতি বলতে কি বোঝানো হয়, আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো, মনে করো এই একটা বেবি, মনে করো এই একটা বেবি, এই একটা বেবি, বেবি কতগুলো দিয়ে দিলাম। এই বেবিটা কিভাবে তৈরি হয়েছে, এই বেবিটা কিভাবে তৈরি হয়েছে? নিশ্চয়ই এর মায়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে কি ডিম্বাণু, ও আর বাবার কাছ থেকে কি শুক্রাণু, এরা যখন একসাথে কি করেছে, একসাথে যুক্ত হয়েছে, তখনই তখনই কি এই বেবিটা তৈরি হয়েছে। তার মানে কি, এই বেবিটার, ধরো এটা এই বেবিটার মা, এটা ধরো বেবিটার মা, আর এটা ধরো বেবিটার বাবা, মানে এই বেবিটার বাবা, ধরো এই বেবিটার বাবা। তার মানে কি এই বেবিটা কিভাবে তৈরি হয়েছে? নিশ্চয়ই এর মায়ের কাছ থেকে কি এসছে, এর মায়ের কাছ থেকে ডিম্বাণু এসছে, আর এর বাবার কাছ থেকে শুক্রাণু, এরা যখন একসাথে মিশেছে তারপরে তো একটা বেবি তৈরি হয়েছে। তার মানে কি এই বেবিটার গায়ে ওর মায়েরও ক্রোমোজোম রয়েছে, ওর বাবারও ক্রোমোজোম রয়েছে। বুঝতে পারলে? তার মানে কি এই বেবিটার গায়ে এর মায়েরও ক্রোমোজোম রয়েছে, এর বাবারও ক্রোমোজোম রয়েছে। তার মানে কি এই প্রাণীদের ক্ষেত্রে যত জীব তৈরি হয় এদের দুজনের মধ্যে কি থাকে, এর মায়েরও থাকে, বাবারও থাকে। যেমন এই যে ওর মা, ওর মায়ের ক্ষেত্রেও কি ছিল, ওর বাবা, মানে এই ওর মায়ের দেহেও মানে দুজনেরই ক্রোমোজোম ছিল, মানে এর মায়েরও ছিল, এর বাবারও ছিল, তারপর তো এটা তৈরি হয়েছিল এটার মতন। বুঝতে পারলে? বুঝতে পারলে? তার মানে কি, তার মানে কি এই যে বেবিটা তৈরি হলো, এই যে বেবিটা তৈরি হলো, এই বেবিটার দেহে তার মায়েরও ক্রোমোজোম আছে, এর বাবারও ক্রোমোজোম আছে। এরা যদি না থাকতো কখনোই বেবি তৈরি হতো না। কিন্তু তুমি কি কখনো শুনেছো, কিন্তু তুমি কি কখনো শুনেছো যে প্রাণীর, তুমি কি কখনো শুনেছো যে এই যে মাটা রয়েছে না, এই মায়ের যে ডিম্বাণু রয়েছে না, এই ডিম্বাণু এরকম বিভাজন করে কখনো কি শুনেছো যে একটা মেয়ে মানুষ তৈরি করেছে? বা এটা কি শুনেছো কখনো যে
এই ছেলে মানে মানুষের যে শুক্রাণু থাকে, মানে ছেলেদের যে শুক্রাণু, সেটা কি এরকম কোষ বিভাজন করে কি কখনো এরকম একটা কি মানুষ তৈরি করেছে, ছেলে মানুষ? তার মানে কি? তার মানে হলো, তুমি কি কখনো শুনেছো যে মহিলাদের যে ডিম্বাণু থাকে, সেই ডিম্বাণু কোষ বিভাজন করে একটা মেয়ে তৈরি করলো, আর ছেলেদের যে শুক্রাণু সেটা ডিম্বাণু কোষ বিভাজন করে কি করলো, একটা ছেলে তৈরি করেছে। এটা কি কখনো তুমি শুনেছো? নিশ্চয়ই শোনোনি, নিশ্চয়ই শোনোনি প্রাণীদের ক্ষেত্রে। তার কারণ কি? প্রাণীদের ক্ষেত্রে কি হয়, এই ডিম্বাণু আর এই শুক্রাণু এরা যতক্ষণ পর্যন্ত একসাথে না মিলন হবে ততক্ষণ পর্যন্ত একটা বেবি তৈরি হবে না, বেবি তৈরি হবে না। কিন্তু আমাদের যে শৈবাল আছে না, অ্যালগি, এদের দেহে কি হয় জানো তো? এদের দেহে যে ডিম্বাণু থাকে না আর শুক্রাণু থাকে না, এরা না কোষ বিভাজন করে না এরকম একটা শরীর বা বডি তৈরি করে। যেমন এদের ডিম্বাণু ডিম্বাণু বিভাজন করে না একটা মেয়ে তৈরি করে, আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু ডিভিশন করে কি তৈরি করে, একটা ছেলে তৈরি করে। তার মানে কি, এদের দেহে শুধু কি আছে, এদের দেহে শুধু ছেলেদেরই ইয়েটা রয়েছে, ক্রোমোজোম রয়েছে। যেমন এই প্রাণীদের ক্ষেত্রে কি ছিল, প্রাণীদের ক্ষেত্রে ছিল কি, যখন একটা বেবি তৈরি হবে বা একটা মানুষ তৈরি হবে, তার গায়ে কি, তার ছেলে ও মায়ের দুজনেরই ক্রোমোজোম থাকবে। এর ক্ষেত্রেও যেমন ছিল, এইখানেও সেরকম আছে। কিন্তু মিওসিস কোষ বিভাজনের সময় কি হয়েছিল, আলাদা হয়েছিল। তাই তো, এটা আমি মিওসিস চ্যাপ্টারে পড়াবো। মিওসিস কোষ বিভাজনের সময় কি এরকম আলাদা হয়ে যায়, মানে এই যে ওর এর মধ্যে এর বাবারও ক্রোমোজোম থাকে, এর মায়েরও ক্রোমোজোম। মিওসিসের সময় শুধু আলাদা হয়ে যায়, বুঝতে পারলে? তারপরে আবার এটা যখন যুক্ত হয় তখন একটা বেবি তৈরি হচ্ছে। কিন্তু এই অ্যালগির ক্ষেত্রে কি হয়, এই অ্যালগির ক্ষেত্রে হয় কি, যে এই যে যে ডিম্বাণুটা তৈরি হলো না, সেই ডিম্বাণু থেকেই আবার একটা মেয়ে তৈরি হবে। এই যে ছেলে শুক্রাণু তৈরি হলো না, এই শুক্রাণু থেকেই আবার একটা ছেলে তৈরি হবে। এত দূরের আসার কোনো দরকারই নেই। তার মানে কি, এদের দেহে দুটো রকমের ক্রোমোজোম থাকে না, শুধু এক রকমেরই থাকে। এই এক রকম থাকাকে বলা হয় কি, লিঙ্গধর প্রকৃতির। এই একরকম ক্রোমোজোম থাকার ধরনকে বলা হয় লিঙ্গধর প্রকৃতির। বুঝতে পারলে? বুঝতে পারলে জিনিসটা কি? বুঝতে পারলে জিনিসটা কি? আমি সিম্পল উদাহরণ দিয়ে বোঝালাম। সিম্পল উদাহরণ বলতে কি, প্রাণীদের ক্ষেত্রে কখনোই মেয়েদের মধ্যে যে ডিম্বাণু তৈরি হয় সেখান থেকে একটা নতুন মেয়ে, আর ছেলেদের মধ্যে যে শুক্রাণু তৈরি হয় সেখান থেকে কখনোই একটা ছেলে তৈরি হয় না। কিন্তু এই শৈবালের ক্ষেত্রে কি হয়, এই যে ডিম্বাণু আছে না, সেটা ডিভিশন করেই একটা নতুন বডি তৈরি করে বা নতুন একটা শৈবাল তৈরি করবে। আর ছেলেদের ক্ষেত্রেও যখন এটা হবে তখন এরকম একটা ছেলে তৈরি করবে। তার মানে কি, এদের দিয়ে আলাদা কোনো ক্রোমোজোম থাকেই না, শুধু এক রকমের থাকে, না ছেলে ছেলে থাকবে না মেয়ে মেয়ে থাকবে। তো এই ধরনের বডিকে বলা হয় লিঙ্গধর প্রকৃতির। তো ফোর্থ আমাদের কি লিখবো, আমাদের ফোর্থ অপশন কি লিখবো, যে শৈবালের দেহ, দেহ লিঙ্গধর প্রকৃতির, লিঙ্গধর প্রকৃতির। বোঝা গেল? বোঝা গেল। থার্ড অপশন কি আমরা জানি, আমরা প্রথমেই জানি যে এই শৈবালের না কোনো ফুল ফল কিছুই হয় না। ফুল হয় না, ফুল না হলে তো ফল হবে না, ফুল না হলে কি ফল হবে, ফল না হলে কি বীজ হবে, কখনোই হবে না। তার মানে আমরা ফোর্থ, এখান থেকে আমি ফিফথ পেয়েই গেলাম। ফিফথ বৈশিষ্ট্য পেয়ে যাব কি, ফিফথ বৈশিষ্ট্য কি পাবো, শৈবালে ফুল ফল বীজ থাকে না, থাকে না। বোঝা গেল? কিন্তু স্যার বইতে না একটা জিনিস লেখা রয়েছে, কি লেখা রয়েছে, যে এই শৈবালের না শস্য থাকে না। এই ফুল ফল বীজের পরেও না একটা জিনিস লেখা রয়েছে, যে শস্যও থাকে না। স্যার শস্য কি জিনিস? আমি তো ভাবতাম স্যার বীজকেই শস্য বলে। না, বীজকে শস্য বলে না। দেখো, তোমরা একটা জিনিস কখনো খেয়াল করেছো, দেখবে ছোলাকে যদি তুমি এরকমের খোসাটা ছাড়াও না ভেজানোর আগেই, ঠিক আছে, ধরো এটা একটা ছোলা, একে যদি তুমি খোসাটা ছাড়াও, মানে ভেজাতে হবে না, নর্মালি যদি ছাড়াও, দেখবে কি এখানে না এই অঙ্কুর হয়েই রয়েছে, প্রথম থেকেই অঙ্কুর হয়েছে। ভেজানোর পরে তো সেটা হয়, কিন্তু ভেজানোর আগেও দেখবে কি এরকম অঙ্কুর হয়েই রয়েছে। এই অঙ্কুরটা কিভাবে তৈরি হলো? এই অঙ্কুরটা তৈরি হলো কারণ এর মধ্যে একটা জিনিস থাকে, সেটা কি করে, সে একে যোগান দেয়, খাবার দেয়। খাবার দেওয়ার ফলে এই অঙ্কুরটা হয়। যখনই দেখবে তুমি ছোলার খোসাটা ছাড়াবে তখনই দেখবে, বা দেখবে মটরের ক্ষেত্রেও তাই হয়, দেখবে ছোট একটা থাকে, কিন্তু ধানের থাকে না। বুঝতে পারলে?
ধানের থাকে না। তো যেই জিনিসটাকে খাবার জোগাড় দেয় একে বলা হয় শস্য, বা কি বলে একে ইংলিশে বলা হয় একে ইংলিশে মনে হয় মানে বইয়ের সায়েন্স বায়োলজির ভাষায় একে বলা হয় এন্ডোস্পার্ম। একে বলা হয় এন্ডোস্পার্ম, আর বাংলায় বলে শস্য। আর আমরা কি জানি শৈবালের ফুল ফল কিছুই হয় না। যদি ফুল ফল কিছু না হয় তাহলে বীজ কি করে হবে? তার মানে কি এদের বীজও হবে না, বীজ না হলে তো স্যার শস্য হবে না, কারণ বীজের মধ্যেই তো স্যার কি থাকে, এই শস্যটা থাকে। তাহলে সিক্স কি লিখবো আমরা? সিক্স লিখবো শৈবালে শস্য গঠিত হয় না, শস্য গঠিত হয় না। বোঝা গেল? বোঝা গেল। আবার এই শৈবালকে না সাধারণত না তিনটে ভাগে ভাগ করা হয়। কটা? একটা, দুটো, তিনটে। কেন স্যার তিনটে ভাগে ভাগ করা হয়? এদের না দেখতে এক রকম। কেউ আছে সবুজ, তার জন্য যারা মানে কি বিভিন্ন কালারের হয়, সবুজ কালারের হয়, ব্রাউন কালারের হয়, মানে বাদামি কালারের হয়। আরেকটা কি কালারের হয়? লাল কালারের অ্যালগি পাওয়া যায়। দেখো, তো অ্যালগি কয় রকমের হয়? একটা হলো সবুজ অ্যালগি, সবুজ রঙের অ্যালগি, সবুজ অ্যালগি। আরেকটা আছে কি, নিচে লিখে দিই কারণ আরো জিনিস লিখতে হবে আরেকটু। আমাদের এই শৈবালকে আবার আরো তিনটে ভাগে ভাগ করা হয়। কি? এদের দেহের কালারের উপর ভিত্তি করে এদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হলো কি, একটা হলো সবুজ অ্যালগি, একটা হলো কি বাদামি বা ব্রাউন অ্যালগি, এটাকে ইংলিশে বলে গ্রিন অ্যালগি। মনে রাখবে, গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি, আর একটা হলো রেড অ্যালগি। ঠিক আছে, এই কালারটা ওদের কেন হয় গ্রিন কালার? কিসের জন্য আছে? নিশ্চয়ই এর মধ্যে ক্লোরোফিল থাকবে। ক্লোরোফিল আছে বলে এদের কালার মানে সবুজ কালারের হয়। ব্রাউন কালারের জন্য যেটা দায়ী, ব্রাউন কালারের মধ্যে যাই, কারণ এই অ্যালগিদের মধ্যে কি থাকে? ফুকোএক্সেন্থিন নামে একটা জিনিস থাকে। কি থাকে? ফুকোএক্সেন্থিন থাকে বলে এদের কালার ব্রাউন কালারের হয়। রেড অ্যালগিতে কি থাকে? ফাইকোএরিথ্রিন মানে লাল। কি থাকে? ফাইকোএরিথ্রিন ফাইকোএরিথ্রিন নামে রঞ্জক থাকে দেখে এদের কালার এমন হয়। বোঝা গেল? তার মানে কি গ্রিন কালারের অ্যালগি গ্রিন কালার কেন হয়? কারণ এর মধ্যে ক্লোরোফিল থাকবে। আর ব্রাউন কালারের কেন হয়? কারণ এর মধ্যে ফুকোএক্সেন্থিন থাকে বলে কালারের হয়। আর রেড কালার কেন হয়? এদের মধ্যে ফাইকোএরিথ্রিন থাকে বলে। বোঝা গেল? এদেরকে কালার অনুযায়ী এদেরকে তিনটে ভাগে ভাগ করা হয়। কিসের জন্য এদের কালার হয়? এদের মধ্যে এই রঞ্জক গুলো থাকে। কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি জানো? তোমাদের শৈবাল ছত্রাক থেকেও কোশ্চেন করেছিল প্রিভিয়াস ইয়ারেও, যে এদের মধ্যে সঞ্চিত খাদ্য কি থাকে। তো এখানেও এটা ইম্পর্টেন্ট যে এই শৈবাল মানে সবুজ শৈবাল, ব্রাউন শৈবাল আর রেড শৈবাল, এদের মধ্যে সঞ্চিত খাদ্য কি থাকে। দেখো, যারা সবুজ কালারের হয় না, তারা নর্মালি একটা জিনিস সঞ্চয় করে। সবুজ কালার যারা হয় তারা নর্মালি এক ধরনের খাবার সঞ্চয় করে। কি? গ্লুকোজ গুলোকে এক জায়গায় করে কি করে? স্টার্চ তৈরি করে, এক ধরনের শর্করা। তো সবুজ অলগার বা গ্রিন অ্যালগি বা সবুজ অ্যালগি কি করে? সবুজ অ্যালগি তার সঞ্চিত খাদ্য কি তৈরি করে? স্টার্চ। স্টার্চ তৈরি করে। আর কি ব্রাউন অ্যালগি কি খাবার সঞ্চিত করে? ব্রাউন অ্যালগি করে হলো ফ্লোরিডেন স্টার্চ, মানে এটাও এক ধরনের স্টার্চ। দেখো, সবাই শর্করা জাতীয় খাবারই সঞ্চয় করবে, কারণ এরা কি অ্যালগি। উদ্ভিদ কি করে? উদ্ভিদ সাধারণত শর্করা জাতীয় খাদ্যই সঞ্চয় করে থাকে। তো যে নরমাল যে গ্রিন, তার মধ্যে যখন ক্লোরোফিল আছে, সে কি করবে? স্টার্চ করবে, নরমাল শর্করা। এবং ব্রাউন অ্যালগির মধ্যে কি থাকে? ফুকোএক্সেন্থিন। এদের মানে কি? এদের সঞ্চিত খাদ্য আরেকটু জটিল হবে। সেই জটিল শর্করাটার নামকে বলা হয় ফ্লোরিডেন স্টার্চ।
ফয়লায়কর ফ্লোরিডেন স্টার্চ। ফ্লোরিডেন না না সরি সরি ফ্লোরিডেন স্টার্চ তো এদের থাকে, ফ্লোরিডেন স্টার্চ থাকে রেড অ্যালগে, ফ্লোরিডেন স্টার্চ থাকে রেড অ্যালগে, ফয়লায়কর ফ্লোরিডেন স্টার্চ। কিন্তু এই যে ব্রাউন অ্যালগি এদের সঞ্চিত খাদ্য থাকে হলো মনিটল, মনিটল এটাও এক ধরনের কি শর্করা, মানে একটু জটিল শর্করা। তো বোঝা গেল এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই যে এটা সঞ্চিত খাদ্য কি থাকে, কারণ ফাঙ্গি থেকে এসেছিল, অন্যান্য জায়গাতেও আমি দেখেছি এই সঞ্চিত খাদ্য কি হয় সেটা। তো এইভাবে দিতে পারে, এত কিছু গ্রিন অ্যালগি ব্রাউন অ্যালগি রেড অ্যালগি না দিয়েও যদি বলতে পারে যে ক্যাটাগরি 2 এতে কোশ্চেন আসতে পারে যে শৈবালের মধ্যে শৈবালের সঞ্চিত খাদ্য কি কি, স্টার্চ থাকবে, মনিটল থাকবে, ফ্লোরিডেন স্টার্চ থাকবে, তো অপশন কি হবে? তিনটেই হবে। আর যদি আরেকটু টাফ কোশ্চেন করে তো এইভাবে দিতে পারে, ব্রাউন অ্যালগির সঞ্চিত খাদ্য কি? মনিটল। আর রেড অ্যালগির সঞ্চিত খাদ্য কি? ফ্লোরিডেন স্টার্চ। বুঝতে পারলে? এটা এই কালারটা কিসের জন্য এসেছিল? এই কালারটা এসেছিল গ্রিন অ্যালগি, গ্রিন কালার সাধারণত কিসের জন্য হয়? সবুজ কালার ক্লোরোফিলের জন্য হয়। ব্রাউন কালার সাধারণত ফুকোএক্সেন্থিনের জন্য হয়, জেনথিন ফুকোএক্সেন্থিনের জন্য হয়। রেড কালার এরিথ্রিন জাতীয়, এরিথ্রিন মানে লাল, ফাইকো এরিথ্রিন এই কালারের জন্য কি আসে? এদের কালার রেড কালারের হয়ে থাকে। তো এই গেল তোমাদের অ্যালগি, এই গেল তোমাদের অ্যালগি। সাধারণত কটা উদাহরণ তোমরা জেনে নাও, এখানে আমি লিখে দিই, এখানে আমি লিখে দিই যে এককোষী অ্যালগির নাম ক্লোরেল্লা, আর বহুকোষীর নাম হলো কি? স্পাইরোগাইরা। এটা বহুকোষী আর এটা এককোষী। বহুকোষী আরেকটার উদাহরণ আমি লিখে দিই উলফা, উলফা। আর এককোষী আরেকটা হলো ক্ল্যামাইডোমোনাস, এককোষী আরেকটা হলো ক্ল্যামাইডোমোনাস। মনে থাকবে। ক্লোরেল্লা কি কাজে ব্যবহৃত হয়? ক্লোরেল্লা ব্যবহার হয় মহাকাশে। ক্লোরেল্লা কোথায় ইউজ হয়? মহাকাশে। মহাকাশে, মহাকাশে যারা যায় তাদের তো প্রোটিন খেতে ইচ্ছা করে, প্রোটিন কোথা থেকে পায়? এই ক্লোরেল্লা থেকে পায়। ঠিক আছে। আর কি বলেছিলাম, এই যে আমাদের যে শৈবাল আছে বা অ্যালগি আছে, এরা কি করে আমাদের পৃথিবীতে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হয় মানুষের দ্বারা বা অন্যান্য পশু পাখির দ্বারা, তাদের 50% কি করে? এরাই অ্যাবজর্ব করে দেয়। এটা লিখে নাও 7 নম্বরটা, যে আমাদের পরিবেশে, আমাদের পরিবেশে 50% CO2 আবদ্ধ করে, আবদ্ধ এরা করে, এরা করে। আরেকটা ইন্টারেস্টিং উদাহরণ তোমরা লিখে নাও, এটা তোমার ভালো হবে। তোমরা যেই এইখানে লিখে দিই, ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি কোথায় লিখবো, কোথায় লিখে দিই? এখানে লিখে দিই, ঠিক আছে? আরেকটা ইন্টারেস্টিং জিনিস এখানে লিখে দিই। কি লিখে দিই? মানে এটা হলো উদাহরণ। কি উদাহরণ? তোমরা যে আইসক্রিম গুলো খাও না, যে আইসক্রিম গুলো খাও, যে জেলি গুলো খাও, এটাও না এই অ্যালগি থেকে তৈরি হয়, শৈবাল থেকে তৈরি হয়। তার মানে কি, আইসক্রিম ও জেলি তৈরি করতে, আইসক্রিম আইসক্রিম ও জেলি কোথা থেকে তৈরি হয়? এই শৈবাল থেকে তৈরি হয়, শৈবাল থেকে তৈরি হয়। আগারও, আগার আইসক্রিম জেলি, যে আগার আগার জেলিটা পাওয়া যায় না, সেগুলো সে কে তৈরি করে? গ্ল্যাসিলেরিয়া ও গ্যালিডাম নামে দুটো অ্যালগি। কে? গ্ল্যাসিলেরিয়া ও গ্যালিডাম, গ্ল্যাসিলেরিয়া ও গ্যালিডাম নামে দুই অ্যালগি কি করে? এই আইসক্রিম ও জেলি তৈরি কাজে ব্যবহার হয়ে থাকে। তো আজকের ক্লাস এইটুকুনি থাক, এমনি আমার আজকে শরীর ভালো লাগছে না, নাহলে আর একটু পড়িয়ে দিতাম। তো আজকের ক্লাস এইটুকুনি থাক। তো চলো একটু এমসিকিউ করে নিই, তো তারপরে আমি নেক্সট ক্লাসে আর দুটো ক্লাসের মধ্যে পুরো প্ল্যান্ট কিংডমটা শেষ করে দেবো। ঠিক আছে?
তো চলো আমরা একটু এমসিকিউ করে নিই, বোঝা গেল? ঠিক আছে। তো দেখো ফার্স্ট এমসিকিউ, দেখো আমি একটা জিনিস বলে দিই, কারণ আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। সেটা আমি এমসিকিউ তে করে দিয়েছি। আমি আগে বলে দিই, এই অ্যালগি যেটা আছে না, অ্যালগিদের বলেছিলাম না সমাঙ্গদেহী দেহ, মানে এদের রুট মানে কি মূল, কাণ্ড এবং পাতা সব একই রকম দেখতে, এদের কোনো বিভেদন থাকে না, তার জন্য বাংলায় কি বলেছিলাম সমাঙ্গদেহী। এটা জীবন বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কি, যখন কারো মানে কি এই কাণ্ড, পাতা এবং মূল যখন এদের মধ্যে কোনো পার্থক্যই থাকে না, মানে যারা একটা এরকম দেখতে হয়, মানে একই জায়গার মধ্যে সবকিছু রয়েছে, এদেরকে বলা হয় কি থ্যালোফাইট। যখন কাণ্ড, পাতা, মূল এদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, তখন তাদেরকে বলা হয় কি থ্যালোফাইট। মানে ওই রকম দেহকে বলা হয় কি থ্যালোফাইট, মানে সাধারণ একদম সিম্পল দেহ। তো এটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি এমসিকিউ তে দেখিয়ে দিচ্ছি। তো আমি এমসিকিউ তে ফার্স্ট আমি লিখেছি থ্যালোফাইট কাদের বলা হয়। থ্যালোফাইট কাদের বলা হয়? থ্যালোফাইট কাদের বলা হয়? কারণ যাদের হলো মূল, কাণ্ড ও পাতা এদের মধ্যে কোনো পার্থক্য থাকে না, থ্যালাস বডির মতন গঠন হয়ে থাকে, থ্যালাস বডির মতন গঠন হয়ে থাকে। এটা কাদের? একমাত্র শৈবালদের, কারণ শৈবালেরই তো প্রথমে এরকম মানে কি ঠিক এই যে এরকম দেখতে, আমি একটা ছবি এঁকেছিলাম একদম থালার মতন একটা দেখতে, এদের মধ্যে মূল, কাণ্ড, পাতার কোনো পার্থক্য থাকে না, এর জন্য এদেরকে কি বলা হয় থ্যালোফাইট। বোঝা গেল? সেকেন্ড অপশন, পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন করে না কে? পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন, তার মানে কি কাদের ফুল ফোটে না, মানে ফুল ছাড়াই তারা নতুন গাছ তৈরি করে, সেটাই। তার মানে পুষ্প উৎপাদন ছাড়া প্রজনন করে না কে? অপশন আছে একবীজপত্রী জীব, একবীজপত্র উদ্ভিদ, অপশন ডি আছে দ্বিবীজপত্রী, অপশন সি আছে শৈবাল, অপশন ডি কোনোটি নয়। আমরা কি জানি ক্রিপ্টোগ্যামি কাদের বলে? ক্রিপ্টোগ্যামির মধ্যে কি কি পড়ে? শৈবাল, মশ আর কি ফার্ন। তার মানে কি শৈবাল কি ক্রিপ্টোগ্যামি, আর এখানে কি বলেছে পুষ্প উৎপাদনের সাহায্যে প্রজনন করে না। এই মশ কি পুষ্প উৎপাদনের মাধ্যমে প্রজনন করে? নিশ্চয়ই করে না। তার মানে কি হবে এটা শৈবাল। মনে থাকবে, মনে থাকবে। তো স্যার এরা প্রজনন করে কিভাবে? এরা প্রজনন করে ওই যে বলেছিলাম না, এই যে ডিম্বাণু থেকে একটা দেহ তৈরি করে, আর মানে আরেকটা কি করে, ওই শুক্রাণু থেকে একটা দেহ তৈরি করে, আবার এদের দেহের মধ্যে যখন মিলন হয়, মানে এখান থেকে একটা কোষ আসবে, এই কোষ মিলন হয় তখন একটা জীব তৈরি করে, এইভাবে ওই প্রজনন করে। বুঝতে পারলে কোনটা? আমি একটা উদাহরণ দিয়েছিলাম লিঙ্গধর এদের দেহ, সেখানে কি হয় বলেছিলাম না যে ডিম্বাণু থেকে ওদের কি তৈরি হয়, ডিম্বাণু থেকে একটা মেয়ে বডি তৈরি হয়, আর শুক্রাণু থেকে কি তৈরি একটা ছেলে বডি তৈরি হয়। তারপরে কি করে এদের থেকে একটা কোষ আসে, আবার এদিক থেকে একটা কোষ আসে, এই দুটো কোষ মিলে তারপর একটা বেবি তৈরি করে, এদের আবার কি এই মিওসিস বিভাজনের পরে আবার এরকম একটা সিঙ্গেল দেহ তৈরি হয়ে যায়। তো এইভাবে এরা প্রজনন করে। তো এটা বইতে নেই, তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, তো ঠিক আছে বাদ দাও। তো থার্ড কোশ্চেন হলো, কোন বিজ্ঞানী সমগ্র উদ্ভিদ রাজ্যকে ক্রিপ্টোগ্যামি ও ফ্যানেরোগ্যামিতে ভাগ করেছিল? এটাও আমি বলতে ভুলে গেছিলাম, যে বলেছিলাম না যে প্রথমে কি ক্রিপ্টোগ্যামি, তারপরে ফ্যানেরোগ্যামি, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ, সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ, তারপরে টেরিডোফাইট, টেরিডো মানে অ্যালগি, মস, ফানে ভাগ করলো, তারপরে কি গুপ্তজীবী, ব্যক্তজীবী, এটা করেছিল একটা বিজ্ঞানী, এই সম্পূর্ণটা করেছিল একটা বিজ্ঞানী, মানে দুটো বিজ্ঞানী করেছিল, একজন হলো ব্যান্থাম আর একটা হুকার। তো এটা আমি বলতে ভুলে গেছিলাম, তাই আমি এমসিকিউ তে দিয়ে দিলাম যে কোশ্চেনটা দিয়েছে কি কোন বিজ্ঞানী সমগ্র উদ্ভিদ রাজ্যকে ক্রিপ্টোগ্যামি ও ফ্যানেরোগ্যামিতে ভাগ করেছিল? তো অপশন কি হবে ব্যান্থাম ও হুকার। তাহলে অপশন কি আছে? অপশন এ আছে ব্যান্থাম, অপশন 2 আছে হুকার, আর অপশন সি তে আছে উভয়েই, অপশন ডি আছে লিনিয়াস। তো কোনটা অপশন হবে? অপশন সি, এ ও বি উভয়েই। বোঝা গেল? তার মানে কি এই যে সমগ্র উদ্ভিদ রাজ্য ছিল, একে দুটো ভাগে কে ভাগ করেছিল? সপুষ্পক আর অপুষ্পকে সেটা ভাগ করেছিল কে? আমাদের এই হুকার বাবু আর ব্যান্থাম বাবু। ঠিক আছে। 4 নম্বর হলো, সাধারণত জলজ প্রকারের উদ্ভিদ কারা? সাধারণত জলজ প্রকারের উদ্ভিদ কারা? অপশন এ আছে শৈবাল, অপশন বি আছে মস, অপশন সি আছে ফান, অপশন ডি আছে কোনোটি নয়। সাধারণত জলে কে থাকে? সাধারণত জলে থাকে আমাদের শৈবাল। বোঝা গেল? কি বলছে ফিফথ নম্বরের কোশ্চেন, একটি এককোষী শৈবালের নাম বলো যেটি মহাকাশে প্রোটিনের উৎস হিসাবে ব্যবহার হয়। মানে মহাকাশে যারা অ্যাস্ট্রোনটরা যায় না, তাদের প্রোটিনের উৎস, মানে তাদের খাবারের প্রোটিনের উৎস হিসেবে কে ব্যবহৃত হয়? অপশন এ আছে ইস্ট, অপশন বি আছে ক্ল্যামাইডোমোনাস,
অপশন সি আছে ক্লোরেল্লা, অপশন ডি আছে মস। তো কোনটা হবে? আমি বলেছিলাম মহাকাশে ব্যবহার হয় প্রোটিনের উৎস হিসাবে ক্লোরেল্লা। বুঝা গেল? একটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন করে নাও, যে শৈবালে সঞ্চিত খাদ্য কি? শৈবালে সঞ্চিত খাদ্য কি? আমি বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3টে ভাগে ভাগ করেছিল শৈবালকে। কি কি? রেড, গ্রিন আর ব্রাউন, এদের এক একটা কি সঞ্চিত খাদ্য থাকে। ফ্লোরিডা স্টার্চ, মনিটল স্টার্চ আর প্রোটিন। ফ্লোরিডা স্টার কাছে রেড অ্যালগি, আর কি মনিটল ব্রাউন অ্যালগি, আর হলো স্টার্চ হলো গ্রিন, গ্রিন শৈবালের। তো এখানে শুধু বলেছে শৈবাল, তার মানে কি গ্রিন, গ্রিন, ব্রাউন আর রেড, এই তিনটেই তো শৈবাল। তো তিনটে শৈবালেরই কি খাদ্য কি হবে? সরি, তিনটে শৈবালের খাদ্যই তো এদের কি হবে? সঞ্চিত খাদ্য হবে, কারণ এখানে শুধু শৈবাল বলেছে, পার্টিকুলারলি কোনো কিছু বলে দেয়নি। তো অপশন কি হবে? ফ্লোরিডা স্টার্চ, মনিটল ও স্টার্চ। বুঝা গেল? তো এই আমি যে কটা পারলাম আমি এমসিকিউ করে দিলাম। তো তোমরা বইতে যেটা পড়লে, মানে আমি যেটা পড়ালাম, থিওরিতে যেটা আমি পড়লাম, ওইখান থেকে নোট করার পরে নিজেরা এমসিকিউ বানানোর চেষ্টা করো। যদি যত নিজের এমসিকিউ করবে না, তত তোমাদের রিভিশন বেশি হবে, তত তোমাদের ব্রেন খুলবে, পরীক্ষার হলে একটা কোশ্চেনও আটকাবে না। বুঝতে পারলে? আমি যতটা পারলাম আমি করে দিলাম, কারণ আজকে আমার শরীরটাও ভালো না, তার জন্য কম এমসিকিউ করালাম। আজকে আমি অতটা এমসিকিউ করাচ্ছিও না, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই। তো নেক্সট দিন আমি বাকি সব করিয়ে দেবো। নেক্সট দিন আরো দুটো ক্লাস হবে, যেখানে আমি পড়াবো মস আর ফান্ড পড়াবো, আর সেকেন্ডের টাইপ একটা বিচে বুদ্ধিজীবী পড়াবো। তো উদ্ভিদ রাজ্য কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতন এইটুকুনি। তো পড়াশোনা করতে থাকো। টাটা।